হুরে মদিনা কই বাবা তুমি কি তাকে জিজ্ঞেস করেছো প্রস্তাব কি সে নিজে দিয়েছে নাকি তারে কেউ প্রস্তাব দেওয়াইছে গো আব্বা তুমি তারে জিজ্ঞেস করেছো নি? এই কথা বলতে হুরে মদিনার বাপে কয় মারে ও মা জিজ্ঞেস করেছি সে নিজে প্রস্তাব দেয় নাই রাসূল তার প্রস্তাব দেওয়াইছে। আল্লাহু আকবার বলো। এই কথা বলা মাত্র হুরে মদিনা তখন কান্না শুরু করেছে, চোখ দিয়া পানি ঝরতেছে আর বলতেছে বাবা গো ও বাবা তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা গো তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা তুমি সর্বনাশ করে ফেলেছো, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। ও বাবা জানো নি রাসূল যদি এই সাদকে পছন্দ করে থাকেন তাহলে আমি সাদের পরিচয়টা তোমাকে নতুন করে দেই। ও বাবা আমি বলেছিলাম সাদের চেহারা কালো, মদিনায় তার কোনো ঘর নাই বাড়ি নেই, চেহারা সুরত ভালো না, কিন্তু এখন তার পরিচয় আমি তোমাকে নতুন করে শোনাই। এই সাদ সালামি হলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক, যার চেহারার চেয়ে সুন্দর কোনো চেহারা হয় না। বাবা তখন বলতেছেন মারি একটু আগে তুই কইলে কালো কুৎসিত, এখন তুমি বলো সবচেয়ে সুন্দর, তার মতো সুন্দর হয় না কেন, কারণ কি? হুরে মদিনা কই বাবা দু জাহানের বাদশা তার চোখ দিয়া নিজে পছন্দ করছে। আল্লাহু আকবার জোরে কও। যেই নবী তার নিজের চোখ দিয়া পছন্দ করলেন ওই নবীর চোখের চেয়ে সুন্দর চোখ আল্লাহ দুনিয়াতে কেউরে দেয় নাই। আমার নবীর সুন্দর চোখ, এই চোখের চেয়ে সুন্দর আর কাউকে আল্লাহ দেয় নাই। এত সুন্দর চোখ দিয়া রাসূল যার পছন্দ করেছে এর উপরে আর কোনো পছন্দ চলে না। আস্তে করলেন সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ कमी अपने खुदा दाद, आती नहीं कुछ कमी अपने खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो ख़ब गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। আবারও কও আল্লাহু আকবার। বাপে কই মারি তুই আমার ঘুম ভাঙ্গাই দিলি, ও মা তুই আমার ঘুম ভাঙ্গাই দিলি। দ্রুত বাবারে পাঠাইছে, আব্বা তুমি সাদ নবীর দরবারে গিয়া তোমার কথা কওয়ার আগে তুমি যে আমার কথাটা রাসূলকে জানাও। সুবহানাল্লাহ বলো। যা কও এই বিয়েতে আমিও রাজি তুমিও রাজি। বাবা দৌড়ে নবীর দরবারে চলে আসলো। সাদ সালামি খবর পৌঁছানোর আগেই বাবা ঈসা বলতেছে নবী গো আপনি আপনার সাহাবীকে পাঠাইছেন আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া, এই বিয়েতে আমিও রাজি আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ। মায়া নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবী বলে সাহাবীরা শুনো, তোমাদের ভাই জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে কেমন দেখায়, মেয়েটার মন ছোট হয়ে যায়, তোমরা তারে কিছু কালেকশন করে দাও, টাকা পয়সা উঠাও দাও। সাহাবায়ে কেরাম খুশি খুশি তারে টাকা পয়সা উঠায় দিলেন। বস্তা ভরা টাকা নিয়ে সাদ সালামিরে পাঠাইছেন বাজারে। সাহাবীরা ডাক দেয়া কয় সাদ কেমন কপাল নিয়ে আইছো, চেহারা তোমার ঠিক নাই কিন্তু তুমি পেয়ে গেছো হুরে মদিনা। আমাদের এক একজনের চেহারা প্রিন্সের মতো, আমরা এক একজন রাজপুত্রের মতো, কিন্তু হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই। যা বেটা সান কপাল, আইসেন বাজারে সদাই কেনার জন্য, সদাই তিনি কিনছেন বিয়ার সদাই, কিনা তিনি গোড়ার পিঠে সোয়ার হইছেন, তিনি যাবেন বাসর ঘরে। যাবেন কোথায়? বিয়ার আসরে, যেখানে আজকে একটা হুমদুম হবে, অনেক আনন্দ হবে, আরো অনেকই মানুষ অপেক্ষায় রয়েছে। হুরে মদিনা বাসর ঘরে বসা শ্রী যুবক
হাতের মধ্যে মেহেদি লাগাইয়া, হাতের মধ্যে পায়ের মধ্যে অলংকার কইরা বান্ধবীদেরকে নিয়ে বাসর ঘরে বসা। সাদ সালামি আমার নবীর পছন্দের স্বামী আসতেছে। নূরে মদিনার মনের মধ্যে কত আনন্দ। এই দিকে সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি মাত্র রওনা দিবেন, এমনি তিনি শুনতে পেলেন বাজারের এই মাথা থেকে ওই মাথায় একজন মানুষ লাল কাপড় উঠাইয়া বিপদ সংকেত কইয়া আল জিহাদ কইয়া ডাকতেছি। এ যুবক, এখন একটু চোখের পানি টানার চেষ্টা করে, একটু খেয়াল করে শুনো। আল জিহাদ করে একটা মানুষ ডাকতেছি। আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, সাথে সাথে ঘোড়ার লাগাম টান দিয়ে তিনি ঘোড়া আটকায় ফেললেন। মানুষটা ডাক দিয়ে বলতেছে, কে গো তোমরা, কোথায়? অমুক জায়গায় নবীর সাহাবীরা অমুক যুদ্ধে পরাজিত হওয়ার প্রতি দুশমন মুসলমানদের রক্তে জমিন লাল করে ফেলতেছে, মুসলমান পরাজিত হওয়ার পথে। আসুনি এমন কোন বীর বাহাদুর, আসুনি এমন কোন নবীর আশিক, আসুনি আল্লাহর এমন কোন সৈনিক, আল্লাহু আকবার জোরে কও, আসুনি আল্লাহর এমন কোন সৈনিক অমুক যুদ্ধে যাবা, যায়া মুসলমানদের পক্ষে তুমি জিহাদ করবা, যুদ্ধ করবা। আসুনি এমন কেউ মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে। আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, সাথে সাথে তিনি ঘোড়ার লাগাম টান দিয়া ঘোড়ার আটকায়া নিজের মনরে জিজ্ঞেস করেন, এরে সাদের মন, তুই কোন দিকে যাবি? একদিকে গেলে পরে তোর জন্য বিয়ার আসর, একদিকে তোর জন্য গলায় ফুলের মালা, একদিকে তোর জন্য হৌরে মদিনা বসা, একদিকে তোর জন্য অনেক মানুষ অপেক্ষায়, আর একদিকে গেলে পরে তোর গলা কাটা যাবে, শহীদ হবে, দুশমনের কাটা পড়বে, কিন্তু তোর মুসলমান ভাইদের হয়তো বা বিজয় নিশ্চিত হবে। গেলে পরে তোর কল্লা কাটা যাবে, আরেকদিকে গেলে পরে তোর মাথায় মালা পড়বে। বলতো কোন দিকে যাবি রে সাদ? এ সাদ, তুই বল কোন পথে যাবি? রণাঙ্গনে যাবি নাকি ফুলের মালা পড়তে তুই গলায় দিবি? কোন দিকে তুই যাবি বল? সাদের মন তখনই সাদকে জবাব দিয়ে কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদের মন তখন সাদকে ডাক দিয়ে কয়, রে সাদ, তোমার জান আর মাল তো আল্লাহর কাছে বিক্রি। এই জান মাল তো আল্লাহ যিনি মালিক তিনি এখন চাইতেছে তুমি কারে জান দিতে চাও? মালিকে তো চায়। আল্লাহু আকবার জোরে বল। সাথে সাথে তিনি ঘোড়ারে পিছন দিকে ঘুরায় তিনি বাজারে আসলেন। আয়েশা সদাই গুলি ফেরত দিয়া টাকাটা হাতের মধ্যে লইয়া এই টাকা দিয়ে তিনি ধারালো একটা তলোয়ার কিনলেন, অনেক মজবুত দামি একটা তলোয়ার তিনি কিনলেন। কিনে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন। এইদিকে সবাই অপেক্ষা, বাসর করে হুরে মদিনা বসা, কিন্তু সাদ সেই বাসর করে দিকে না দেয়া জিহাদের ময়দানের দিকে ঘোড়া চালায় দিলেন। দুশমনের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন ঘোড়া নিয়া। একটা আওয়াজ শুধু দিলেন, এরে দুশমনের দল, আমি সাদ চলে এসেছি। আমার আজকে যাওয়ার কথা ছিল বিয়ার আসরে, কিন্তু চলে এসেছি জিহাদের ময়দানে। আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানকেও আমি জীবিত যাইতে দিব না, একটা বেঈমানকেও জীবিত যাইতে দিব না। তলোয়ার চালানো শুরু করলেন। আল্লাহ তার তলোয়ারের মধ্যে এত শক্তি দিলেন, এক একটা ঘোড়ানি দেয় শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। এক একটা ঘোড়ানি দেয় শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। এইবার সাদ সালামি অসংখ্য দুশমনকে জাহান্নামে পাঠাইয়া, দুশমনগুলি তখন দিশেহারা হয়ে গেছে। মুসলমান যারা পরাজিত হওয়ার পথে ছিল তারা হঠাৎ করে দেখে তাদের সাহায্য চলে এসেছে, দুশমন ফালাইতে শুরু করছে। একজনের আঘাত দুশমন টিকতে পারে না, মুসলমানরা আবার তারা সাহস নিয়ে ফিরে দাঁড়ালো। দুশমনে কয়, যার কারণে আমরা নিশ্চিত বিজয় থেকে আমরা হেরে গেলাম, এর তাড়াতাড়ি শেষ করো। বৃষ্টির মতো সাদ সালামির দিকে তীর মারতে লাগলো। প্রতিটা তীর সাদ সালামির দেহের মধ্যে এসে লাগতেছে। চালনির মতো যাত্রা হয়ে গেছে সাদ সালামির দেহটা। অসংখ্য দুশমনদের জাহান্নামে পাঠাইয়া মুসলমানের বিজয়ের নিশ্চিত কইরা সাদ সালামি সেই যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে আর ডাক দেয়া কয়, মালিক, তোমার বন্ধুর কাছে আমার সালামটা বাতাসে পৌঁছে দিও, তোমার হাবিবের কাছে সালাম পৌঁছে দিও। আল্লাহ বাতাসের মাধ্যমে নবীর কাছে সালাম পৌঁছে দিও। ভাইরা বন্ধুরা,
সাহাবায়ে কেরাম তারা দেখলেন এই যুদ্ধে তাদের বিজয় হলো, কিন্তু কে তাদের সাহায্যে এসেছিল গো? চেহারাটা দেখে সবাই কান্না শুরু করে দিল। হায়রে, সে তো সাদ সালামি, আজকে তো তার বিয়ার আসরে যাওয়ার কথা, আমরা না তারে চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, যাবে তো বিয়ার আসরে, কিন্তু আসলো জিহাদের ময়দানে, আমাদের বিজয় নিশ্চিত করলো। দৌড়ে একজন সাহাবী মদিনায় চলে গেছেন। মায়ার নবী, দয়ার নবী বাতাসের মাধ্যমে সাদের সালাম রাসূল পেয়ে গেছে। রাসূল আতকা জবাব দিয়ে উঠছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাদ। সাহাবীরা কই, নবী গো, কারো সালাম তো আমরা শুনলাম না। রাসূলকে আমার সাদের সালাম বাতাসে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী কই, চলো জিহাদের ময়দানে আমাকে নিয়ে যাও। মায়ার নবী আইসে সাদ সালামের দেহটা নিজের হাতে উঠালেন। উঠায় আল্লাহ নবী নিজে জানাজা দিলেন, রাসূল কবরস্থ করবেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম দেখতেছেন, নবী একবার নিচের দিকে তাকান, আরেকবার রাসূল আসমানের দিকে তাকান। নিচের দিকে যখন তাকান তখন সাদের দিকে তাকাইয়া রাসূল কাঁদেন, আবার আসমানের দিকে যখন তাকান রাসূল মুস্কি হাসেন। সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, আপনি নিচে তাকাইলে কাঁদেন কেন? উপরে তাকাইলে আপনি হাসেন কেন? রাসূলকে আমি নিচে যখন তাকাই, আমার সাদের দিকে তখন তাকাই, তখন আমি কাঁদি। আমার সাদ কত বড় কুরবানি করেছে, একজন মানুষের জীবনের সবচেয়ে আনন্দ, মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কুরবানি দিছে। কিন্তু যখন আমি আসমানের দিকে তাকাই, তখন দেখি প্রথম আকাশে আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে নামায়া দিছে। আর জান্নাতি হুররা বাসর ঘরের মধ্যে অলংকার পইরা মেহেদি লাগাইয়া হুরের আমারে ডাইকা কয়, নবী গো, আপনার যে সাহাবী দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়া দিল, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হুরদেরকে বাসর ঘরে বসায় রাখছে, মেহেদি লাগাইয়া অলংকার পরাইয়া। যত তাড়াতাড়ি আপনি কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে সাদের বিয়া পরাইয়া দিব। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसारा अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है दूर नबूवत की बिशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखा की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझाए जिन्हें ख़ल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें ख़ल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার, আরে পড়ো কো আল্লাহু আকবার। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুন, এই জানমাল আবারও কিনলাম, কিনে আবারও তোর কাছে আমানত রাখলাম। আমি এই জানমাল আমার হাতে কবজায় নিলাম না, আবারও তোর কাছেই আমি আমানত রাখলাম। সাবধান, যখন চাই তখন দিয়ে দিবি। অতএব এজন্যই এই জানের মালিক আমি না, জানের মালিক হলেন আল্লাহ। জানটা নিজের ইচ্ছা মতো কাউকে দেয়া যাবে না, এমনকি নিজের ইচ্ছা মতো নিজের জানটাও নিজে নেওয়া যাবে না, কারণ এই জানের মালিক তো আমি না, বেঁচে হয়ে গেছে মালিককে। এজন্যই সুইসাইড করা হারাম, আত্মহত্যা করা হারাম, বিষ খাওয়া হারাম, ফাঁসিতে ঝুলে যাওয়া হারাম। কেন? কেউ এই কথা কোয়ার কোনো সুযোগ নেই, আমার জান আমি নিব, আমার জান বলার কোনো সুযোগ নেই। মালিককে, মালিক আল্লাহ। অতএব তুমি ফাঁসিতে ঝুলতে পারো না, বিষ খাইতেও পারো না। কেউ যদি নিজে নিজে আত্মহত্যা করে, সুইসাইড করে, আল্লাহ তারে বরদাস্ত করে না, আল্লাহর অভিশাপ তার উপরে শুরু হয়। এই মানুষটা জাহান্নামী, এমনকি শরীয়তের বিধান তার জানাজা পড়বে না, ইমাম সাহেব জানাজা পড়বে না, উলামায়ে কেরাম জানাজা পড়বে না। গোপনে গোপনে তারে জানাজা দিয়া তাড়াতাড়ি তারে দাফন কাফন করো, কারণ আল্লাহ পাকের অভিশাপ তার উপরে। এর যুবক, এ যুবতী, ও আল্লাহর বান্দি, দুনিয়ার নগণ্য কষ্টে পইরা তুমি যে নিজের জানটারে নিজে শেষ করে দেওয়ার চিন্তা করেছো, তুমি তো জানো না মরার পরে তুমি কত কষ্টে গিয়ে পড়ছো। দুনিয়ার কষ্ট কিন্তু তোমার জন্য নগণ্য ছিল,
মরণের পরে যেই কষ্ট, সেই কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না। জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব, ওই আযাবের তুলনায় দুনিয়ার কষ্টটা ছিল বড় নগণ্য। কিন্তু তুমি এটা বুঝো নাই, না বুঝে তুমি এমন কঠিন বিপদে গিয়ে পা দিয়েছো। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো, আমি আল্লাহ তোমাদের জানমাল কিনে নিয়েছি, আমি যখন চাইবো তখন আনবো। এর আগে সাবধান, তুমি কারো কাছে বেচছো না, নিজে নিজেও নষ্ট করো না। চামড়ার মধ্যে যে তুমি আগুনে ফুইরা প্রেমিকার নাম লেখছো, কার কথায়? চামড়া মালিক কেডা? এই যুবক, মাথা না কেন? আল্লাহ আগুন গরম করতেছে, শিখ গরম করতেছে, শিখ। যারা চামড়া ফুটছো, শিখ গরম করতেছে আল্লাহ। এই চামড়ার মালিক তুমি না, মালিক আল্লাহ। এই চামড়ার উপরে সামান্য জুলুম করবা, বিচার হবে আল্লাহর আদালতে। আমার চামড়া কোয়ার কোনো সুযোগ নাই, আমার বডি কোয়ার কোনো সুযোগ নাই, আমার জান কোয়ার কোনো সুযোগ। এজন্য আল্লাহ যখন চায় তখন দিয়া দিবা, আল্লাহ যখন চায় তখন দিয়া দিবা। আল্লাহ চাইছে দিয়া দিছে শহীদ উসমান হাদি, আল্লাহ তার শহীদের কাতারে নাম লেখাইয়া দিছে। আল্লাহ চাইছে সাহাবায়ে কেরাম দিয়া দিছে, আল্লাহ চাইছে সুহাদায়ে কেরাম দিয়া দিছে। আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কারণ তারা ভালো করে জানতো এই জানমালের মালিক তো আমি না। মালিককে ডাক দিছে, মালিককে তার জিনিস চাইছে, অতএব দেরি করা যাবে না। শহীদ উসমান হাদির কলিজায় তো আল্লাহর ভয় ছিল, শহীদ উসমান হাদির কলিজায় তো আল্লাহর প্রেম ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যদি আল্লাহর এসে খুশি রাখতে পারলো, তুমি কেন পারবা না যুবক? তোমাকে বলি না মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমাকে বলি না তুমি মুফতি সাহেব হও, তোমাকে বলি না তুমি হাফেজে কোরআন হও, তোমাকে বলি তুমি কলেজে পড়ো, তোমাকে বলি ভার্সিটিতে পড়ো, তোমাকে বলি ডাক্তার হও, তোমাকে বলি পাইলট হও। ওয়েলকাম তোমাকে। সব যদি মুফতি সাহেব হয়, পাইলট হবে কে? সব যদি ডাক্তার, সব যদি হাফেজে কোরআন হয়, ডাক্তার হবে কে? একটাই শুধু তোমাকে বলবো, যেখানে থাকো সেখানে দিলে আল্লাহকে বসায় রাখো। যুবক শোনো, তোমার পথে পথ দুইটা, সামনে পথ দুইটা। আল্লাহরে খুশি করতে হয় না শয়তানরে খুশি করতে হয়? পথ দুইটা। ওই শহীদ উসমান হাদি হইতায় নাকি খুনি ফয়সল হইতায়? পথ তোমার সামনে দুইটা। তুমি যেখানে থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ওয়েলকাম তোমাকে। শুধু একটা কথাই বলবো, উসমান হাদি যেভাবে আল্লাহর ভয় কলিজায় নিয়ে চলছে, আল্লাহর প্রেম কলিজায় নিয়ে চলছে, এভাবে চলো, মরে অমর হয়ে থাকবা। সারা দুনিয়া তোমার কথা ইয়াদ করবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রক্তের সম্পর্ক নাই এমন মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ভাইয়ের জন্য ভাই অত কাঁদে না, এখনো পর্যন্ত তার কবরের পাশে যে কান্না মানুষে কাঁদে। কারণ কি? তার দিলে ছিল আল্লাহর প্রেম, আর দিলে ছিল খাঁটি দেশ প্রেম। বেজাল্লা না, বাংলাদেশে বেজাল্লা দেশপ্রেমিকের অভাব নাই, ঠিক কিনা? মুখে দেশপ্রেম, মূলত দেশপ্রেম না, মুখে তার মধু, ভিতরে হইল বিষ। ভিতরে কি দা? উপরে লাগাইছে লেবেল মধু, আর বোতলের ভিতরে বিষ। এবং বেজাল্লা দেশপ্রেমিকের সংখ্যাই বেশি, দালালে ভরে গেছে। ভারতীয় দালাল মুখে বলবে দেশপ্রেমিক, মূলত সে ভারতের বহুত বড় দালাল, বহুত বড় একজন। এদেশের সত্যিকারের দেশপ্রেমিক হাদির মতো যুবকরা, এদেশের সত্যিকারের দেশপ্রেমিক উলামায়ে কেরামরা। উলামায়ে কেরাম কখনো দেশের বিরুদ্ধে কথা বলে না, দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে না। উলামায়ে কেরাম দেশের অস্তিত্ব টিকায় রাখার জন্য, দেশের অস্তিত্ব টিকায় রাখার জন্য, ইমান আর মুসলমানি নিয়ে টিকে থাকার জন্য যদি কখনো রাজপথে ডাক দেয়, যদি কখনো রাজপথে নামে, যদি কখনো আন্দোলনে নামে, তাহলে বুঝতে হবে এটা আলেমদের ব্যক্তি স্বার্থে নয়, এটা গোটা দেশের স্বার্থে, গোটা মুসলিম উম্মার স্বার্থে।
ব্যক্তি স্বার্থে উলামায়ে কেরাম কখনো হাদিসের মসনদ রেখে রাজপথে নামে না, কারণ হাদিসের মসনদে যেই মজার যে স্বাদ এটা চেয়ারম্যানে পায় না, এটা এমপি পায় না, এটা মিনিস্টারে বোঝে না, এটা উলামায়ে কেরাম বুঝে। এই মসনদ পেয়ে যখন তারা রাজপথে নামে তখন গোটা মুসলিম উম্মার স্বার্থে তারা রাজপথে নামে। আমরা উলামায়ে কেরাম রে আর কত তোমরা আর কত 17 বছর 18 বছর তো উলামায়ে কেরামের উপরে যা অপবাদ আর যা মিথ্যা কথা কওয়ার তো কইয়া জঙ্গি নাটক সাজাইলাই, জঙ্গি নাটক তো সাজাইলাই, শেষ পর্যন্ত ধরা খাইলাই না খাইলাই না। সত্য একদিন না একদিন প্রকাশ পায়, মিথ্যা বেশি দিন টিকে না, ঠিক কিনা ভাই? মিথ্যা বেশি দিন টিকে না রে ভাই, মিথ্যা বেশি দিন টিকে না, কিছুদিন মজা লইতে পারবাই, পরে ধরাটা একবারে জুত মতো হইব। 3 বাট পরে কইতেন এটা দিচ্ছে, 3 বাট পরে টাকা কামাইতো বুদ্ধি পায় না। একটা কয় বুদ্ধি পাইলিছি, কয় কেমনে, কয় প্যান্ডেল একটা বানা আর সারা দেশে মাইকিং কর, 10 টাকার টিকিট কাটতে এই প্যান্ডেলও যে হামাইলই আল্লাহরে দেখতে নেই। নাউজুবিল্লাহ জুরে হোক, আল্লাহরে দেখার কোনো সুযোগ আছে দুনিয়ায়? মানুষের চোখে আল্লাহ ওই পাওয়ারই দেয় নাই, এই লোডই নাই আল্লাহকে দেখতে সহ্য করার মতো। কিন্তু জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দিবে, যে লোড দেওয়ার কারণে আল্লাহকে দেখতে তার চোখ সহ্য করতে পারবে। মেমোরিতে আপনার লোড নেওয়ার ক্ষমতা যদ্দূর আছে এতদূরই তো নিবে, অ্যাকসেপ্ট করবে, এর বাহিরে তো নিবে না। মুসা আলাইহিস সালাম একবার খালি ফেস লাগাইছেন আল্লাহরে, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলেন লান তারানি, আমাকে দেখা যায় না। তো আল্লাহ পাক আমারে দেখা যায় না, মুসা নবী ওখানে দেখতাম। ওই আল্লাহ কোন দেখা যায় না মুসা, মুসা কোন না গো আল্লাহ আমি দেখতাম। আল্লাহ কোন তো হরাই কিন্তু ও তুর পাহাড়ে যাও, তোমার কারণে মানুষের ক্ষতি হইতো, তুর পাহাড়ে যাও। মুসা নবী তুর পাহাড়ে গেছেন, গিয়ে দেখুন সাপের কাতারে সাপ, শিয়ালের কাতারে শিয়াল, বিড়ালের কাতারে বিড়াল, বাঘের কাতারে বাঘ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, তুর পাহাড় ছেড়ে যেতেছে। ফেরেশতা একজনে এলান দিতেছে, এই গোটা এরিয়া জুড়ে কোয়ার করা হলো আল্লাহর পক্ষ থেকে, তোমরা যত প্রাণীরা আসো তাড়াতাড়ি তুর পাহাড় ছাড়ো, কারণ মুসা নবী ফেস লাগাই দিছে। তখন এই অবস্থায় মুসা নবী হুন্নে ফেরেশতারা জিজ্ঞাসা, কি হইছে, ঘটনা কিতা? ফেরেশতারা কই, ঘটনা ঘটাইছেন আপনি, এখন দেখুন কিতা খুলনা কিতা, আপনি যে আল্লাহরে দেখতে কইছেন, আল্লাহ পাক এই গোটা এলাকারই একোয়ার করছে, সব প্রাণীদেরকে সরে দিতে কইছে। কেন ভাই? একটু পরে তুর পাহাড় আগুনে জ্বলবো, আপনার কারণে পিঁপড়ার ক্ষতি হইত, এটা তো আল্লাহ চায় না, হিয়ালের ক্ষতি হোক এটা তো আল্লাহ চায় না, এই জন্য এরা করতে পারে। প্রাণীরাও একটা আরেকটা রাখো, তাড়াতাড়ি বাগো। মুসা নবী আল্লাহরে দেখবো কই ফেস লাগাই দিছে, দেখা লাগাই দিছে। এখন মুসা নবী আল্লাহ মাফ চাই, আমি যে আবদার করছিলাম পূর্ণ করলাম। ফেরেশতারা কয় আর লাভ নাই, যাও এবারে গেছে। এখন খালি দেখুন 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ একটা পর্দা খালি সরাইছে, গোটা তুর পাহাড় আগুনে জ্বলছে। আল্লাহ শুধু এদুর কইছে, আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না। এখন এই 3 বাটফারে যে সারা দেশে মাইকিং করলো, আল্লাহ দেখা যায় 10 টাকা টিকিট কাটলে এই দেশে নাই আলিম উলামা। মানুষে কেমনে বুঝতো যে দুনিয়া থাকতে যে আল্লাহ দেখা যায় না? আলিম উলামা থাকলেন না, আলিম উলামারা এটা বুঝায় কোনটা ভাড়া যায় কোনটা ভাড়া যায় না, কোনটাতে আল্লাহ খুশি হয় কোনটাতে আল্লাহ বেজার হয়। এটা তো উলামায়ে কেরাম থাকলেন না মানুষে বুঝাইতো। আর এই বুঝটারে কেউ উল্টা বুঝে, কেউ কোন আরে মেসা বলতে মনে সিয়ারও বইবার লাগিলাম, সে মানুষ মেসা বলতে সিয়ারও বইবার লাগে না। মেসা বল তুমি সরকারে তোমার সিয়ারও বইয়া রাখতো স্যার, কারণ তুমি যেই পথে হাঁটতেছো এই পথে হাঁটলে পরে আল্লাহর গজব আইব, আল্লাহর গজব আইলে তুমি সরকারও সিয়ারে বই থাকতে পারতাই না। এজন্য তোমার সিয়ার বাঁচাইবার লাগে আলেমরা কথা কয়, বুঝুন উল্টা। সারা দেশের মানুষের টিকিট কিনছে, ধুম টিকিট, যদি লাগিয়ে যায় টিকিট টাকা কত, 10 টাকা করে টেকা নিবা, আল্লাহরে দেখবার তো না। দেখুন না বাংলাদেশও কিছুদিন আর পরে এই কি বাইর হয় না, লটারি বাইর হয় না, এখন মনে হয় বন্ধ হয়েছে। আগে খুব বেশি আছিল, 40 লাখ কি মারা যে মারতো তারা মাইকে। আর 40 লাখ লটারি হইন না, রিক্সাওয়ালায় রিক্সা আটকাইয়া গিয়া কয় কত বেটা পুরস্কার 1 নম্বর, কয় 40 লাখ, কদে জীবনে হইছে কামার, রিক্সা চালাবি না, আমারে দেখটা, আমার বউরে দেখটা, আমার হৌরিরে দেখটা। সারাদিনে কামাইছে 200 টাকা, 200 টাকা দিয়ে টিকিট উঠে নিয়েছে সব। এরকম ভাবে সারা দেশের মানুষের টিকিট কিনছে। বাদশাহ কয় আমার লাগেও কিন, বাদশার বউ কয় আমার লাগেও কিন। নির্ধারিত তারিখে গেছে সবাই আল্লাহ দেখতো। প্যান্ডেলের ভিতরে ঢুকবো আগে কেডা, বাদশাহ কয় আমি যারা আগে কই মুখে ঢুকবো।
মন্ত্রীরে পাঠাইছে, তুই যা। মন্ত্রী আগে ঢুকছে, ঢুকে সে ডানে বামে সামনে পিছনে খুঁজে, আল্লাহ নাই। আল্লাহ পাইতেন কই থেকে? আল্লাহ তো নাই। এখন খালি বাইরিব, বাইরে কইব যে আল্লাহ নাই, শুরু হইব ফিটা বাটপাড়া হলডে। কারণ আর্মি টার্মি র্যাব পুলিশ সব রেডি। এমনি বাটপাড়া মাইক কয়, শুনেন সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার বাপের ঠিক নাই এ আল্লাহ দেখতে পাইত না। মন্ত্রী এটা হুন্না কয় ইন্না লিল্লাহি, এটা কি? এখন যদি বাইরে আমি কই আল্লাহ দেখছি না, তাহলে পাবলিকে কইব আল্লাহ দেখবাই না, পরে তোমার বাপের নি ঠিক আছে, হিটা কো ঠিক না? নি লাগাইছে নি ফেস, যা আছে কপালো নিশা চালাই দিল। বাদশা সহ সবাই যখন জিগাইছে, কিরে বাসার দিকে আমার দ্বারায় আল্লাহ দেখছো? স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? হ্যাঁ, বাদশা কয়ে রাখ, এখন আমি। বাদশাকে ঢুকছে, ঢুকে ডাইনে বামে সামনে পিছে উপরে তলে সব জায়গায় চায়, আল্লাহ নাই। এখন বাদশা বাইরে খালি আর কয়, শুনেন বাচ্চারা বাইরিবার সময়টা ওই মাইক কয় সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। এখন বাদশায় কই রে, আমার তো 100% আমার জন্য বেজাল আছে, নাইলে আমার আগে মন্ত্রী আল্লাহরে দেখছে, আমি কেন দেখলাম না? কথাটা বুঝিয়েছি? আমার বাপে যে ফেসটা লাগাইল, কয় আমার তো ফেস লাগছে। এখন বাদশাকে আমি বের হওয়ার পরে জনগণে আমার যখন ধরবো, ধরে কইব আপনি আল্লাহ দেখছেন নি? যদি কই দেখছি না, কইব বাহ বালা বেটারে দি বাদশা বানাইছি, হেদি বাপরে ঠিক নেই। জনগণে যখন জিজ্ঞাসা, স্যার মন্ত্রী কথা যেমনই হোক না হোক, আপনি কেমন দেখছেন আল্লাহরে? কোন আল্লাহ আছেন নি না নাই? তখন বাদশাকে, দৌড় বেটা, মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসা কইছে না মিশা কইছে? এখন তো সব খুশি যেতে তো আল্লাহ আছে। এভাবে সকলেই ঢুকতেছে, আর বাদশার ভরে বাদশার বউও কইতেছে, ওগো এখন আমার একটু চান্স লিয়ে দাও। বাদশা কয়, হয় অন্তত তুমি যেতে। ম্যাডাম রে দিছে ফালা, ম্যাডাম এগিয়ে যা দেখবার দেখছে, নাই তো আল্লাহ। কিন্তু বাইরিয়া তো কেউ কয় না, বাইরিয়া কেউ আসল কথা কয় না। বাইরিয়া কগো আয়ো যাইগি, বাদশারে লইয়া আইছে রাজদরবার। জনগণ এদিকে সবাই লুকতেছে, কেউই বাইরে হাসা কথা কয় না। এখন বাদশার লইয়া ম্যাডাম যখন রাজদরবার আইছে, রাত্রে ঘুমাইব। মহিলা মানুষ কোনটি না থাকার কারণে ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে। মহিলারা ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারবে। দেখবা আপনি যদি কোনো গোপন কথা গ্রাম খুব দ্রুত সরাইতে চান, তাইলে আপনি আপনার ম্যাডাম দেখালে কইবা, ওগো এটা সাংঘাতিক গোপন কথা, কেউ কইও না। দেখবা মাশাআল্লাহ মেট লাগতো না। এই না আরো 3 জন হুনাই বার কইবা, সাবধান আমরা ঘরের তাইনে কইছে, কেউ রে খবর নাই, দেখো কেউ রে কইও না, কেউ রে কইও না, কইয়া এটা খুব দ্রুত ছড়ায়, ঠিক না? নি যত গুরুত্বপূর্ণ কত হইব, খালি আপনি যদি চান রটাইতা এই কথাটা লাগাই দিবা, খালি এটা খুব গোপন, কেউ রে কইও না, এটা তাড়াতাড়ি প্রকাশ করব। এখন রাত্রিবেলা বাদশারে নিয়ে যখন ঘুমাইছে, তখন ম্যাডামের তো খালি পেটের বিষ, কেমনে কইতো বাদশার গলায় 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 লাগায়, নাকের সাথে নাক লাগায়, ঘেঁষাঘেঁষি করে খালি কয়, ওগো ওগো ওগো। মাইগু ওগো গো করে কিতাবে কি একটা কথা কইবা তো কয় বয়ে কইব না, নির্ভয়ে কইব। কয় মা তুমি আমার প্রিয়, তুমি আমার ডার্লিং, তুমি আমার সাথে আবার ডরে কথা কইতা, এটা কেমন কথা? নির্ভয় খাও। কয় না আমার ডর করে, তুমি না আবার আমার কোনটা মনে করো। কয় না কিচ্ছু মনে করতো না, কইলাও কিতা? কয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেছে, তুমি আল্লাহরে দেখছো। বাদশা কয় মাইগুই ভেজালি গেল মিলাইল, আমি তো এটা এই গানে সেরে লিছি, এই গান মিলাইল। বাদশা তখন কয় কেনে তোমার কি সন্দেহ হয় না? তুমি মিশা মাতি জীবনে আমি আল্লাহরে দেখছি। তখন এই ম্যাডামে কয় তোমার কপালটা যে অত বালা, আমার কপালটা যে অত খারাপ। বাদশা কয় লিখে দিছে, আমি আল্লাহ দেখছি না। বাদশা কয় দিদি আমার কথা হবে। তখন এই বাদশা কয় তোমার কথা শেষ নেই,
কয় আমার কথা সত্য, আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডামে কইতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নেই আমারও বাপের ঠিক নেই। এখন কেউ রে কেউ ঠেলা দেওয়ার মতো না। তখন ম্যাডামে কয় এক কাম করো, তোমার মন্ত্রী ডাক হোসেন এ নিয়ে আল্লাহ দেখছে, যেটারে আগে ফাটাইছে বাদশাহ আর্মির আরে ডাকছে, দেখে কয় এরে যেখানে পাইবা এখানে তুলে নিয়ে, দেরি করলে তুললে আনি পাই, ইমার্জেন্সি কর। মন্ত্রীকে ধরছে, ও ভাই তাই স্যার বড় বড় কেনে ভাই কি হয়েছে? ভাই জানি না ভাই, তোরে কইছি দেরি করলে তোর তুললে নিয়ে যেত। কয় ভাই আমি তো এমন কোনো কাম করছি না। কয় আইতায় তাড়াতাড়ি, তোমার হারাইতাম আর দল লাগাইতাম। মন্ত্রী কলিজা তার ফানি নাই, রাজ দরবারে ঢুকাইছে, ঢুকানি করে বাদশায় আর্মি হলে মন্ত্রী সব যাও বাইর, আর বাদশাহী হলে দল লাগায় আর জানালা লাগায়। ইয়ে হো স্যার, স্যার কিতা স্যার? স্যার আমি কোনটা করছি না স্যার। কোনটা করার লাগতো না, তুই একটা কথা কইবে হাসা কথা। কিতা স্যার? আকাশে আজকে যে আল্লাহ দেখার পালা গেল, তোর সবর আগে পাঠাইলাম আল্লাহ দেখবার লাগে, তুই আল্লাহ দেখছ নিয়ে দেখো, সত্য করে করবি। ইয়ে কইয়া বুঝো তুফানি পাই কয় স্যার আমি জীবনে মিশা কথা কইছি স্যার, আর আপনার লোক আমি মিশা মতো মাতি স্যার, আমি দেখছি স্যার যে সুন্দর আল্লাহ দেখছি। তখন বাদশাহ মনে মনে কয় এর তো এমনি হইতো না, আগে আমার কথা কখন রাখো। বাদশাহ কত কপাল তো অনেক বাড়া, কিন্তু আমি আর তোর ম্যাডাম আমরা দুইজনে যেটা কপাল লইয়েছি রে বাবা। কিতা স্যার? আমরা দুইজনের একজনও আল্লাহ দেখছি না, কেউ খোঁজ না। হয় সারি দিকে তখন স্যার হাসা স্যার দেখছি না, তে স্যার একটা হাসা কথা কইতা। আর হারামির হারামি তোরে তো আগেই কইলাম তুই হাসা কইতে। কেমনে কইতাম স্যার? কিতা কয় বলছেন কিতা হয় মাইকে শুনছেন নি স্যার? ই ডরেন না স্যার, মিশা মাপ মারছি, আল্লাহর বংশ নেই স্যার। তখন ওই বাদশাহ বুঝছি ঘটনা, তুই কথাই ফেসলা গেছে। তখন আর্মি টার্মি সব অর্ডার দিয়েছে, যাও তাড়াতাড়ি বাটপাড়া করলে ধরো। আইয়া দেখে এরা বস্তার মাঝে খালি টেহা ঢুকাইতেছে চারটা, আইয় দইরা একটা আর মাটিত না, এমন শুরু হয়েছে। যত বাটপাড়ি করছে ধরা ঠিক মতো আসেনি না নাই, আরো জোরফা আসেনি না নাই। এজন্য এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে যারা আলেমদেরকে লইয়া এত মস্কারি করছো, এত জঙ্গিবাদের নাটক সাজাইছো, ভিলেনের চরিত্র বানাইলেই টুপিদারি লাগাইছো, রাজাকার হইলেই টুপিদারি লাগাই দিছো। অথচ বহু রাজাকার বাংলাদেশে টুপিদারি ছাড়াও আসিল, কিন্তু রাজাকারের চরিত্র, ভিলেনের চরিত্র, খুনির চরিত্র এমন লোক হইলেই তুমি তারে টুপিদারি লাগাইয়া তারে কালার করার চেষ্টা করেছো। শেষ পর্যন্ত ধরাটা ঠিক মতো ওইসিনি না, ওইছে না। এজন্য সজাগ থাকো, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যা চলে না। সত্যের উপরে থাকো, সত্যের উপরে মজবুত থাকো। সত্যের উপরেই মজবুত ছিল শহীদ উসমান হাদি, জীবন দিয়া দিছে, মরে নাই। শহীদ উসমান হাদি মানুষের কলিজায় জায়গা করে নিছে, ঠিক কিনা যুবক? কলিজায় জায়গা করে নিছে, কলিজায় উসমান হাদি কলিজায় জায়গা করে নিছে। ভার্সিটিতে পড়ে সে যদি আল্লাহকে ভুললো না, ভার্সিটিতে পড়ে যদি সে নামাজ ভুললো না, আজান হলে পরে দুস্থদেরকে কইতো, দুস্থ চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, তার কদমে সেজদা দিয়ে আসি। মসজিদে ঘুমাই থাকতো। যে মানুষটা ছিল নরমের জায়গায় নরম, গরমের জায়গায় অতি গরম, যে মানুষটা তার শরীরের মধ্যে ফসাফানি ফেলাইলে কইতো আরো ফেলাও, অসুবিধা নাই, হাসা হাসা। এই মানুষটাই যখন আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখতো, ইসলামের বিরুদ্ধে কথা শুনতো, আগুনের চেয়েও বেশি গরম হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই কথাটি আল্লাহ বলেছেন। আমার বন্ধু এবং আমার বন্ধুর সাহাবীদের আদর্শ কি জানো? তারা ছিল যেমন নরম, তেমন ছিল তারা গরম। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। ব্যক্তির স্বার্থে তারা কখনো গরম হতো না, ব্যক্তির স্বার্থে তারা কখনো গরম হতো না। নিজের শরীরের উপরে ময়লা পানি পড়ছে, গরম হওয়া যাবে না, এটা ইসলামের আদর্শ। আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে তিনি দুশমনদের নিচে ফেলাইয়া দিয়েছেন, তলোয়ার চালাইয়া কল্লা কাটবেন, কল্লা কাটবেন, তলোয়ার মাত্র লাগাইছেন, ওই মুহূর্তে নিচ থেকে দুশমন আলীর চেহারায় থুতু মারছে, সাথে সাথে হযরত আলী তলোয়ার ছাইরা তারে ছাইরা দিয়েছেন, চুপচাপ চলে যাইতেছেন আলী। দুশমন বলেছিল, আলী এটা তুমি করলা কি? আমারে তো তুমি আরো বেশি করে এখন কাটবার কথা, কারণ আমি
কাটার মুহূর্তে তোমার মুখে তো মারছি। আলী কয় না, আমরা জিহাদ করি ব্যক্তি স্বার্থের জন্য না, নিজের স্বার্থের জন্য না। আমরা যদি কাউকে মারি সেটা আল্লাহর জন্য, যদি মরি সেটা আল্লাহর জন্য। তুমি যে তুতু দিছো আমার ভয় লাগছে তখনই। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে জিগায়, আলী তুমি যে তারে হত্যা করছো এটা তোমারে তুতু দেওয়ার কারণে হত্যা করছো, আমি আল্লাহর জন্য না, এই ভয়ে আমি তোমারে ছেড়ে দিছি। যুবক, একটু বুঝার চেষ্টা করো, কোন পথে চললে পরে মরেও অমর হওয়া যায়, কোন লাইন ধরলে পরে মরেও অমর হওয়া যায়। আর যদি তুমি ভুল পথে চলো তোমার জীবন হবে খুনি ফয়সলের পথে। ফয়সলের কারণে আজ তার বাপ মা কলঙ্কিত, ও কলঙ্কিত। ফয়সল যদি আজকে ধরা পড়ে, ফাঁসিতে তারে ঝুলানো হয়, সারা বাংলাদেশের মানুষ তার জন্য বৃষ্টি বিতরণ করবে, একজনও কাঁদবে না। কিন্তু হাদি মারা গেল, হাদির জন্য সারা দেশ কাঁদলো, হাদির কারণে তার বাপ মা অলঙ্কিত হবে। ঠিক কিনা জোরে কও। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী, তিনি মদিনার মসজিদে বসা। হঠাৎ করে একজন সাহাবী নবীজির কাছে বড় পাগল হয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলতেছেন তার একটু সাইড দাও। নবীজির কাছে আসা মাত্রই নবী দেখতেছেন নবীর সাহাবী সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলতেছেন, সাদ রে, এত পেরেশান হয়ে নবীর দরবারে কারণ কি? সাদ সালামি তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা হাদিস নিয়ে বড় বিপদে পড়েছি। রাসূল বলেন, কোন হাদিস? কয় হাদিস কালা হলো আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। স্বার্থ সামর্থ্য থাকা সত্ত্বেও যে বিয়ে করবে না সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত না। এই হাদিস কেন আপনার নিগো নবী? নবীজি বলেন, সাদ, এই হাদিসটা তো আমার। সাদ সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস নিয়ে আমি বড় পেরেশান গো নবী। আমার তো সামর্থ্য আছে বিয়ে করার, শরীরের চাহিদা আছে বিয়ে করার, কিন্তু আমি যেখানে বিয়ে প্রস্তাব দিই কেউ বিয়ে দিতে রাজি হয় না, কারণ আমার চেহারা ভালো না। আরবের মানুষ আমার গোরাবুল আরব কয়, আরবের মানুষ আমার আরবের কাক কয়। মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, মক্কা থেকে হিজরত করে এসেছি, ঘর নাই, বাড়ি নাই, চেহারা সুরত ভালো নয়, এজন্য কেউ বিয়ে দিতে চায় না। ওগো নবীজি, এখন আমি কি করব? আপনি তো বলছেন বিয়ে করাই লাগবে যদি শরীরের চাহিদা থাকে। আমার কাছে যদি কেউ বিয়া না দেয়, এখন আমি বিয়া না করলে আমার চলে। আল্লাহ রাসূল বলেন, সাদরি, কেউ বুঝি বিয়া দিতে চায় না? কয় না। রাসূল বলে, যাও তুমি মদিনার অমুক জমিদার বাড়িতে যাও, ওই জমিদারের একজন মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দরী। আরবের মদিনার মানুষ তার হুরে মদিনা কয়, মদিনার সবচেয়ে সুন্দরী। আবার এই লোকটা হলো জমিদার, সম্পদের কোনো অভাব নেই, সম্পদের কোনো অভাব নেই। সন্তান বলতে শুধু একটাই মেয়ে সন্তান। হুরে মদিনা, যা যায় তুমি বিয়ের প্রস্তাব দাও, আর বইল আমি রাসূল তোমাকে পাঠাইছি। সাহাবী দৌড় শুরু করে দিলেন, সাহাবী দৌড় শুরু করে দিলেন। আমরা হইলে চিন্তা করতাম, যাইতাম না, যাইতাম না, গেলেনি আবার মাইর খাই। গরিবের মেয়ে বিয়া দেয় না, কালো মেয়ে বিয়া দেয় না, আবার রাসূল পাঠাইতেছেন জমিদার বাড়িতে, আবার নাকি মদিনার হুর, গেলেনি আবার মাইর খাই। কারণ আমাদের ঈমান বড় দুর্বল, নবীজির কথার উপরে আমাদের ঈমান এত সবল না। নবীজির কথা শোনার পরও আমরা দুর্বল। চিন্তা করতাম গেলে কি হয় না হয়। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে নবীর কথার প্রতি কি পরিমাণ ইয়াকিন ছিল, বিন্দু পরিমাণ চিন্তা নাই। দৌড় শুরু করে দিলেন। বন্ধু সাহাবীরা রাস্তায় পেয়েছে, ও সাহাব, কই যাও? তো পাগল হয়। জমিদার বাড়িতে। কার বাড়িতে? অমুক জমিদার বাড়িতে।
কেন যাও? কয় তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। সাহাবীরা জিজ্ঞেস করি, সাদ রে, ও সাদ, কার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছ? সাদ সালামে বলতেছে, আমার লাগি ওই। সাহাবীরা কয়, সাদ রে, এটা কেমনে তুমি সাহস করেছো? নিজের চেহারাটা তুমি আয়নায় দেখছো নি? কয়, হ, ভালো করে দেখছি। জানো নি এই মেয়েটা কত সুন্দর? কয়, হ জানি, মেয়েটা মদিনার হুর। তখন কোন সাহসে তুমি যাইতেছো? সাদ সালামে বলে, আমি যাই নাই গো, আমাকে পাঠানো হয়েছে। কে তোমারে পাঠাইছে রে সাদ? কে তোমারে পাঠাইলো? সাদ সালামি কয়, দু জাহানের বাদশা পাঠাইছে। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ কয়া? মদিনার বাদশা, মদিনার রাষ্ট্রনায়ক, আমার আপনার নবী, রহমতের নবী, দু জাহানের বাদশা আমাকে পাঠাইছেন। এই কথা বলতে সাহাবীরা কয়, তাহলে বেটা দ্রুত যা, দেরি করিবি না, তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ। কপাল তোমার খুলছে। যাই দেখে জমিদার সে বাড়ির সামনে ইজি চেয়ারে বসা, সালামটা দিয়ে বলতেছে, আমি সাদ সালামি, আমি আপনার কাছে এসেছি বিয়ার প্রস্তাব লইয়া। কাল লাগে আপনার মেয়ের লাগি। মেয়ের বাপে কয়, পাত্র কেডা? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয়, আমি ওই হুরে মদিনার। বাপের মাথা গরম হয়ে গেছে। এ সাদ, নিজের চেহারা তুমি দেখছো নি আয়নায়? কয়, হা। কোন সাহসে তুমি আমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছো? সাদ সালামি তখনও কয়, আমি প্রস্তাব দেই নাই গো, আমাকে দেওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ। কে তোমারে দেওয়াইলো? দু জাহানের বাদশা আমাকে দেওয়াইছেন। এই কথা শোনা মাত্রই হুরে মদিনার বাপ ডাক দেয়া কয়, সাদ, আমি আমার মেয়ের অভিভাবক, আমার মেয়ের ওয়ালি, আমি যেখানে মন চাই সেখানে বিয়ে দিব। নবীকে মানি, নবীর সব কথা মানি, কিন্তু এটা পারলাম না। বলুন তো আপনারা, নবীর কথা সব মানা লাগবো নি? সব মানা লাগবো। একটা যদি না মানেন, এটা মানা হয়? এটা মানা হয়? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। কিনা জোরে কও? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ওই অবস্থায় হুরি মদিনার বাবা ভুল করেছে। সাদ সালামি তিনি চলে আসতেছেন, ভিতর থেকে হুরি মদিনা বের হয়েছে। আইসেই বলতেছে, বাবা গো, কেউ কি এসেছে? বলে, হ। কে এসেছিল? কয়, সাদ সালামি। হুরি মদিনায় কয়, বাবা আমি তারে চিনি, ইনি নবীর সাহাবী, কালো কুৎসিত, অনেক কালো। মদিনায় তার ঘর নাই, বাড়ি নেই। এমনি বাপে কয়, মা চিনছো? তাহলে কয়, হ। কেন আইছিল বাবা? মারে কুক আইসে তোমার লাগি বিয়ার প্রস্তাব লইয়া। আমার তো মাথাটা গরম হয়ে গেছে, আমি তো বের করে দিছি। এই কথা বলতেই হুরে মদিনায় কয়, বাবা গ, ও বাবা, তুমি তারে জিগাই শুনি, সে কি নিজের থেকে প্রস্তাব দিছে নাকি তারে কেউ দেওয়াইছে? সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেখো না যুবক। এতক্ষণ তো মজা পাইছো, এখন খালি চোখের পানিটা ধরে রাখো। দেখো আল্লাহর রাসূলের সাহাবীদের কি করুণ ঘটনা। যুবক, একটু নিজেরে সাজাও, নিজেরে বুঝাও, নিজের আত্মাটারে সাজাও। তোমার দিকে জাতি তাকায় আছে। আমার রসুল যখন মক্কায় ইসলাম প্রচার করে, তখন রসুলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে মক্কার যুব সমাজ। মক্কার যুব সমাজ রসুলের ডানে বামের সামনে ছিল। যুবকদের দ্বারা ইসলাম পৃথিবীতে চমকাইছে। মোহাম্মদ বিন তারিক, মোহাম্মদ বিন কাসিম, সেই চলে এসেছেন ইরাক থেকে, ভারত জয় করেছেন। 17 বছরের একজন যুবক। রাজা দাহিরের জিন্দানখানায় দুইজন মুসলিম বোন বন্দী ছিল। তারা রক্ত দিয়া উরনাতে চিঠি লিখছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে, আরামে ঘুমাও মুসলিম শাসক, তোমার দুই মুসলিম বোন ভারতের জালেমের জিন্দানখানায় বন্দী। এই কথাটা পাওয়া মাত্রই হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে নেতৃত্বে ভারতে পাঠাইছিল, যাও তোমার দুই বোনকে কারাগার থেকে উদ্ধার করো। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক ছিল। যে বাহিনী নিয়ে তিনি ভারত এসেছিলেন, সেই রাজা দাহিরের জিন্দান থেকে দুই মুসলিম বোনকে শুধু উদ্ধার করেন নাই, গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা রোপণ করে গেছে। তুমি সেই যুবক, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, শাহজালাল মুজাররদে ইয়ামানের উত্তরসূরি, নাসিরউদ্দিন সিপাহ সালারের উত্তরসূরি। তুমি ঠিক কিনা জোরে হও। নিজের পরিচয় কখনো ভুলে যেও না। যে জাতি তার নিজের পরিচয় জানে না, সে সবচেয়ে বড় আহমক।
যে নিজে তার নিজের পরিচয় জানে না তার মতো বোকা হতে পারে না। তুমি নিজেকে নিজে চিনো, তোমার দ্বারা পৃথিবীতে কি জয় হয়েছিল। কেন আজকে তুমি শিয়ালের মতো ঘুমায় রয়েছো বাঘ হইয়া? একটু জেগে দেখো, শিয়ালের রাজত্ব চলছে। একটা হুঙ্কার দাও, সকল শিয়াল তোমার হুঙ্কারে গর্তে পালিয়ে যেতে বাধ্য হবে। হুরে মদিনা কই বাবা, তুমি কি তাকে জিজ্ঞেস করেছো প্রস্তাব কি সে নিজে দিয়েছে নাকি তারে কেউ প্রস্তাব দেওয়াইছে? গপ্পা তুমি তারে জিজ্ঞেস করেছো নি? এই কথা বলতে হুরে মদিনার বাপে কয় মারে ও মা, জিজ্ঞেস করেছি, সে নিজে প্রস্তাব দেয় নাই, রসুল তারে প্রস্তাব দেওয়াইছে। আল্লাহু আকবার। এই কথা বলা মাত্র হুরে মদিনা তখন কান্না শুরু করেছে, চোখ দিয়া পানি ঝরতেছে আর বলতেছে, বাবা গো, ও বাবা তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা গো তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা তুমি সর্বনাশ করে ফেলেছো, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। ও বাবা জানো নি, রসুল যদি এই সাদকে পছন্দ করে থাকেন তাহলে আমি সাদের পরিচয়টা তোমাকে নতুন করে দেই। ও বাবা, আমি বলেছিলাম সাদের চেহারা কালো, মদিনায় তার কোনো ঘর নাই, বাড়ি নেই, চেহারা সুরত ভালো না, কিন্তু এখন তার পরিচয় আমি তোমাকে নতুন করে শোনাই। এই সাদ সালামি হলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সুঠাম দেখের একজন পূর্ণ যুবক, যার চেহারার চেয়ে সুন্দর কোনো চেহারা হয় না। বাবা তখন বলতেছেন, মারি একটু আগে তুই কইলে কালো কুৎসিত, এখন তুমি বলো সবচেয়ে সুন্দর, তার মতো সুন্দর হয় না কেন, কারণ কি? হুরে মদিনা কয় বাবা, দু জাহানের বাদশা তার চোখ দিয়া নিজে পছন্দ করছে। আল্লাহু আকবার জোরে কও। যেই নবী তার নিজের চোখ দিয়া পছন্দ করলেন, ওই নবীর চোখের চেয়ে সুন্দর চোখ আল্লাহ দুনিয়াতে কেউরে দেয় নাই। আমার নবীর সুন্দর চোখ, এই চোখের চেয়ে সুন্দর আর কাউকে আল্লাহ দেয় নাই। এত সুন্দর চোখ দিয়া রসুল যার পছন্দ করেছে, এর উপরে আর কোনো পছন্দ চলে না। আস্তে করলেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी अपने खुदा दाद, आती नहीं कुछ कमी अपने खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। আবারও কো আল্লাহু আকবার। বাপে কই মারে তুই আমার ঘুম ভাঙ্গাই দিলি, ও মা তুই আমার ঘুম ভাঙ্গাই দিলি। দ্রুত বাবারে পাঠাইছে, আব্বা তুমি সাদ নবীর দরবারে গিয়া তোমার কথা কওয়ার আগে তুমি যে আমার কথাটা রসুলকে জানাও। সুবহানাল্লাহ বলো, যা কও এই বিয়েতে আমিও রাজি তুমিও রাজি। বাবা দৌড়ে নবীর দরবারে চলে আসলো। সাদ সালামি খবর পৌঁছানোর আগেই বাবা ঈশা বলতেছেন, নবী গো আপনি আপনার সাহাবীকে পাঠাইছেন আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া, এই বিয়েতে আমিও রাজি আমার মেয়েও রাজি। সুবহানাল্লাহ। মায়া নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবী বলে, সাহাবীরা শুনো, তোমাদের ভাই জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে কেমন দেখায়, মেয়েটার মন ছোট হয়ে যায়, তোমরা তারে কিছু কালেকশন করে দাও, টাকা পয়সা উঠাও দাও। সাহাবায়ে কেরাম খুশি খুশি তারে টাকা পয়সা উঠাও দিলেন। বস্তা ভরা টাকা নিয়ে সাদ সালামিরে পাঠাইছেন বাজারে। সাহাবীরা ডাক দেয়া কয়, সাদ কেমন কপাল নিয়ে আইছো, চেহারা তোমার ঠিক নাই কিন্তু তুমি পেয়ে গেছো হুরে মদিনা। আমাদের এক একজনের চেহারা প্রিন্সের মতো, আমরা এক একজন রাজপুত্রের
মতো, কিন্তু হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই। যা বেটা সান কপাল, আইসেন বাজারে সদাই কেনার জন্য, সদাই তিনি কিনছেন বিয়ার সদাই কিনা তিনি ঘোড়ার পিঠে সওয়ার হইছেন, তিনি যাবেন বাসর ঘরে। যাবেন কোথায়? বিয়ার আসরে, যেখানে আজকে একটা হুমদুম হবে, অনেক আনন্দ হবে, আরো অনেকই মানুষ অপেক্ষায় রয়েছে। হুরে মদিনা বাসর ঘরে বসা আছেন হাতের মধ্যে মেহেদি লাগাইয়া, হাতের মধ্যে পায়ের মধ্যে অলংকার পইরা, বান্ধবীদেরকে নিয়ে বাসর ঘরে বসা। সাদ সালামি, আমার নবীর পছন্দের স্বামী আসতেছে। হুরে মদিনার মনের মধ্যে কত আনন্দ। এই দিকে সাদ সালামি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তিনি মাত্র রওনা দিবেন, এমনি তিনি শুনতে পেলেন বাজারের এই মাথা থেকে ওই মাথায় একজন মানুষ লাল কাপড় উঠাইয়া বিপদ সংকেত কইয়া আল জিহাদ করে ডাকতেছি। এ যুবক, এখন একটু চোখের পানি টানার চেষ্টা করে, একটু খেয়াল করে শুনো। আল জিহাদ করে একটা মানুষ ডাকতেছি। আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, সাথে সাথে ঘোড়ার লাগাম টান দিয়ে তিনি ঘোড়া আটকায় ফেললেন। মানুষটা ডাক দিয়ে বলতেছে, কে গো তোমরা, কোথায়? অমুক জায়গায় নবীর সাহাবীরা অমুক যুদ্ধে পরাজিত হওয়ার পথে দুশমন মুসলমানদের রক্তে জমিন লাল করে ফেলতেছে, মুসলমান পরাজিত হওয়ার পথে। আসুনি এমন কোন বীর বাহাদুর, আসুনি এমন কোন নবীর আশিক, আসুনি আল্লাহর এমন কোন সৈনিক, আল্লাহু আকবার জোরে কও, আসুনি আল্লাহর এমন কোন সৈনিক, অমুক যুদ্ধে যাবা, যায়া মুসলমানদের পক্ষে তুমি জিহাদ করবা, যুদ্ধ করবা। আসুনি এমন কেউ, মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে। আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, সাথে সাথে তিনি ঘোড়ার লাগাম টান দিয়া ঘোড়ার আটকায়া নিজের মনরে জিজ্ঞেস করেন, এরে সাদের মন, তুই কোন দিকে যাবি? একদিকে গেলে পরে তোর জন্য বিয়ার আসর, একদিকে তোর জন্য গলায় ফুলের মালা, একদিকে তোর জন্য হুরে মদিনা বসা, একদিকে তোর জন্য অনেক মানুষ অপেক্ষায়, আর একদিকে গেলে পরে তোর গলা কাটা যাবে, শহীদ হবে, দুশমনের কাটায় পড়বে, কিন্তু তোর মুসলমান ভাইদের হয়তো বা বিজয় নিশ্চিত হবে। গেলে পরে তোর কল্লা কাটা যাবে, আরেকদিকে গেলে পরে তোর মাথায় মালা পড়বে। বলতো কোন দিকে যাবি রে সাদ? এ সাদ, তুই বল কোন পথে যাবি? রণাঙ্গনে যাবি নাকি ফুলের মালা পড়তে তুই গলায় দিবি? কোন দিকে তুই যাবি বল? সাদের মন তখনই সাদকে জবাব দিয়ে কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদের মন তখন সাদকে ডাক দিয়ে কয়, রে সাদ, তোমার জান আর মাল তো আল্লাহর কাছে বিক্রি। এই জান মাল তো আল্লাহ যিনি মালিক তিনি এখন চাইতেছে তুমি কারে জান দিতে চাও? মালিকে তো চায়। আল্লাহু আকবার জোরে বল। সাথে সাথে তিনি ঘোড়ারে পিছন দিকে ঘুরায় তিনি বাজারে আসলেন। আয়েশার সদাইগুলি ফেরত দিয়া টাকাটা হাতের মধ্যে লইয়া এই টাকা দিয়ে তিনি ধারালো একটা তলোয়ার কিনলেন, অনেক মজবুত দামি একটা তলোয়ার তিনি কিনলেন। কিনে তিনি জিহাদের ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন। এইদিকে সবাই অপেক্ষা, বাসর ঘরে হুরে মদিনা বসা, কিন্তু সাদ সেই বাসর ঘরের দিকে না দেয়া জিহাদের ময়দানের দিকে ঘোড়া চালায় দিলেন। দুশমনের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন ঘোড়া নিয়া। একটা আওয়াজ শুধু দিলেন, এরে দুশমনের দল, আমি সাদ চলে এসেছি। আমার আজকে যাওয়ার কথা ছিল বিয়ার আসরে, কিন্তু চলে এসেছি জিহাদের ময়দানে। আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানকেও আমি জীবিত যাইতে দিব না, একটা বেঈমানকেও জীবিত যাইতে দিব না। তলোয়ার চালানো শুরু করলেন। আল্লাহ তার তলোয়ারের মধ্যে এত শক্তি দিলেন, এক একটা ঘোড়া নিদে শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। এক একটা ঘোড়া নিদেয় শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। এইবার সাদ সালামি অসংখ্য দুশমনকে জাহান্নামে পাঠাইয়া, দুশমনগুলি তখন দিশেহারা হয়ে গেছে। মুসলমান যারা পরাজিত হওয়ার পথে ছিল তারা হঠাৎ করে দেখে তাদের সাহায্য চলে এসেছে। দুশমন ফালাইতে শুরু করছে। একজনের আঘাত দুশমন টিকতে পারে না। মুসলমানরা আবার তারা সাহস নিয়ে ফিরে দাঁড়ালো। দুশমনে কয়, যার কারণে আমরা নিশ্চিত বিজয় থেকে আমরা হেরে গেলাম, এর তাড়াতাড়ি শেষ করো।
বৃষ্টির মতো সাদ সালামির দিকে তীর মারতে লাগলো। প্রতিটা তীর সাদ সালামির দেহের মধ্যে এসে লাগতেছে। চালনির মতো যাত্রা হয়ে গেছে সাদ সালামির দেহটা। অসংখ্য দুশমনদের জাহান্নামে পাঠাইয়া মুসলমানের বিজয়ের নিশ্চিত কইরা সাদ সালামি সেই যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে আর ডাক দেয়া কয়, মালিক তোমার বন্ধুর কাছে আমার সালামটা বাতাসে পৌঁছে দিও, তোমার হাবিবের কাছে সালাম পৌঁছে দিও। আল্লাহ বাতাসের মাধ্যমে নবীর কাছে সালাম পৌঁছে দিও। ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম তারা দেখলেন এই যুদ্ধে তাদের বিজয় হলো, কিন্তু কে তাদের সাহায্যে এসেছিল গো? চেহারাটা দেখে সবাই কান্না শুরু করে দিল। হাইরে, সে তো সাদ সালামি, আজকে তো তার বিয়ার আসরে যাওয়ার কথা, আমরা না তারে চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, যাবে তো বিয়ার আসরে, কিন্তু আসলো জিহাদের ময়দানে, আমাদের বিজয় নিশ্চিত করলো। দৌড়ে একজন সাহাবী মদিনায় চলে গেছেন। মায়ার নবী, দয়ার নবী বাতাসের মাধ্যমে সাদের সালাম রসুল পেয়ে গেছে। রসুল আতকা জবাব দিয়ে উঠছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাদ। সাহাবীরা কই, নবী গো, কারো সালাম তো আমরা শুনলাম না। রসুলকে আমার সাদের সালাম বাতাসে পৌঁছে দিছে। আল্লাহ নবী কই, চলো জিহাদের ময়দানে আমাকে নিয়ে যাও। মায়ার নবী আইসে সাদ সালামের দেহটা নিজের হাতে উঠালেন। উঠায় আল্লাহ নবী নিজে জানাজা দিলেন, রাসূল কবরস্থ করবেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম দেখতেছেন, নবী একবার নিচের দিকে তাকান, আরেকবার রাসূল আসমানের দিকে তাকান। নিচের দিকে যখন তাকান তখন সাদের দিকে তাকাইয়া রাসূল কাঁদেন, আবার আসমানের দিকে যখন তাকান রাসূল মুস্কি হাসেন। সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, আপনি নিচে তাকাইলে কাঁদেন কেন, উপরে তাকাইলে আপনি হাসেন কেন? রাসূলকে আমি নিচে যখন তাকাই, আমার সাদের দিকে তখন তাকাই, তখন আমি কাঁদি। আমার সাদ কত বড় কুরবানি করেছে। একজন মানুষের জীবনের সবচেয়ে আনন্দ, মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কুরবানি দিছে। কিন্তু যখন আমি আসমানের দিকে তাকাই, তখন দেখি প্রথম আকাশে আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে নামায়া দিছে। আর জান্নাতি হুররা বাসর ঘরের মধ্যে অলংকার পইরা মেহেদি লাগাইয়া হুরেরা আমারে ডাইকা কয়, নবী গো, আপনার যে সাহাবী দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়া দিল। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হুরদেরকে বাসর ঘরে বসায় রাখছে, মেহেদি লাগাইয়া অলংকার পরাইয়া। যত তাড়াতাড়ি আপনি কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে সাদের বিয়া পরাইয়া দিব। ওয়াল্লাইলু মিকে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसारे अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तोसीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার, আরে পড়ো কো আল্লাহু আকবার। এই যুবক, শেষ দিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনো শেষ কথাটা। আল্লাহ পাক তোমার মতো যুবকের কারণে জমিন আল্লাহ টিকায় রাখছে। তোমার মতো যুবক, হাদির মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এটা হাদিসে কুদসির কথা। আল্লাহ নিজে বলছে, লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ কয়, দারুনি জমিন, এই জমিন আমি আল্লাহ দেখতেছি। এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি। আসমান আল্লাহ বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক
কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ কইরে জমিন কেন আমি নগদ গজব দেই না, আযাব দেই না জমিনে জানোনি? জমিনে চার দল যতদিন থাকবো ততদিন আমি জমিন টিকায় রাখবো। এর ভিতরে একদল হলো ওয়াশাবাবু ফুসা। জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি একদল যুবক যৌবনের পাগলামি করে না, আমি যখন দেখি জমিনের ভিতরে একদল যুবক গান বাজনার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে জুয়া খেলে না, যৌবনে ইয়াবা খায় না, যৌবনে রাতের অন্ধকারে চুরি করে না, তার দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। বন্ধু যদি তারে গুনাহ করতে কয় না দোস্ত, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ। আল্লাহ কই আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছি, রোজাদার যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছি। বুড়া হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। তাহলে যৌবনে আল্লাহকে খুশি করে চলতে কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অসুস্থ অবস্থায় আসছি আমার কামরুল ভাই, অনেক দূর বাড়িতে পর্যন্ত গেছেন। আর আপনাদের এই এলাকার প্রতি আমার মহব্বত তো আছেই, আপনাদের সাথে আমার একটা অন্তরঙ্গ আত্মার সম্পর্ক আছে। যেহেতু ছোটবেলায় কাটিয়ে মাদ্রাসা পড়ালেখা করছি, হয়তো আমি এই এলাকা দিয়ে অনেক ঘুরছি, আসছি গেছি বন্ধুদেরকে নিয়ে, সেই সুবাদে শত ব্যস্ততার ভিতরে সময় দেওয়ার চেষ্টা করেছি। গেছেন হ্যাঁ, কে কালেকশন মাহফিলের লাগে কিসের জন্য? মাহফিলের জন্য। আর অবশ্য মাহফিলটা ওই তো ইনশাল্লাহ কারা কারা আছে মন থেকে হাতটা উঠে দেখাবার না। মাশাআল্লাহ অনেক যুবক হাজির হয়েছে এত রাত্রে। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আগামী বছর এই জান্নাতি সামিয়ানাটা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা ওই গেছি কেটা কেটা খো নাম ছাড়া ওই আল্লাহর বান্দারা প্যান্ডেল মাইক পোস্টার বলাইছেন। হ্যাঁ, এখন শুধু আমরা কিছু টাকা ওয়াদা করলে খরচ করে সিন্নির লাগে, হ্যাঁ সিন্নির লাগে কিছু টাকা পয়সা কালেকশন করলে হলো। 5,000 টাকা একজন ভাই কইলেন, জানি না কার মা নেই কার বাবা নাই, ওই মান নামে সিন্নিতে 5,000 টাকা শরীক থাকবা। আসেননি এমন আল্লাহর কোনো বান্দা কি না? কামরুল ভাই 5,000 টাকা যেরকম আর হবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দান আমাদের বরকত দান করো। ও মালিক তোমার নবীর রওজার দান খবর পৌঁছাও, মুর্দে গানের খবর দান।